দোকানের মতো মুচমুচে লোভনীয় স্বাদের ক্রিম রোল বাড়িতে বানানোর খুব সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে ছোট থেকে বড় সবার প্রিয় এই ক্রিম রোল। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেকারি স্টাইলে মানে দোকানের মতো মুচমুচে ক্রিম রোল বাড়িতে হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে খুবই সুন্দর। আর আপনারা সবাই জানেন যে ক্রিম রোল খেতে ছোট বড় বয়স্করা খুবই ভালোবেসে খায়। সেটা যদি নিজে হাতে বানানো বাড়িতে হয় কোনো কথাই হবে না। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ক্রিম রোল বানানোর জন্য প্রথম যে উপকরণটা নিয়েছি সেটা হলো ময়দা। এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি, আর বাটি মাপ করলে 3 বাটি, তো কম বেশি আপনারা নিয়ে নিতে পারেন। টেস্ট ও ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ নিয়েছি, লবণটা দিয়ে দেব। চামচ সুগার পাউডার নিয়েছি, দিয়ে দিলাম। 3 চামচ সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। 2 চামচ ঘি দিয়ে দেব। সব কিছু উপকরণ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। আর ময়ামটা কিন্তু ভালো করেই করতে হবে। এমন করে ময়াম করতে হবে, এই দেখুন এইভাবে মুঠো মারছি, খুব সুন্দরভাবে মুঠো মেরে যাচ্ছে। আবার ভেঙে দিলে খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। আপনারা দেখেই বুঝতে পারছেন, ঠিক এই রকমই করে নিতেই হবে। তো এখানে আমি গাই দুধ নিয়ে ভালো করে জাল করে নিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি। এবারে অল্প অল্প করে দুধ দিয়ে দেব। আপনারা দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন। দুধটা দিলে কি হয়, খেতে খুবই ভালো লাগে আর প্রচণ্ড পরিমাণে টেস্ট আসে। খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। খুব সফট হবে না, আবার কিন্তু খুব শক্ত হবে না, এই রকমই ডোটা বানিয়ে নিতে হবে। এবারে সাদা তেল দিয়ে ডোর মধ্যে একটু রেখে দেব, ঠিক এই রকমই ভাবে। ক্রিম রোল কটা খাবে? দুটা। ও হচ্ছে ক্রিম রোল দুটা খাবে। 10 মিনিট হয়ে গেছে, চাপাটা এবারে খুলে নেব। নিয়ে আরও 1 মিনিট ভালো করে এইভাবে একটু মেখে নেব। অবশ্যই কিন্তু 5 থেকে 10 মিনিট একটু রাখতে হবে। এবারে ঠিক এখান থেকে দুটো লেচি কেটে নেব। মধ্যে জল নিয়ে নেব। জলের মধ্যে এই 3টি বাড়িগুলো দিয়ে দিলাম। এই বাড়ি দিয়ে ক্রিম রোলের সেটটা বানিয়ে নেব। ভালো করে এইভাবে একটু পরিষ্কার করে নেব। তেল একটু নিয়ে নিয়েছি, একটু চাটু বেলনের মধ্যে দিয়ে দেব। তো এখান থেকে একটা নেব, আর একটা অবশ্যই কিন্তু আমি চাপা দিয়ে রেখে দেব। যেমনই আমরা রুটি বেলি সেরকমই বেলে নেব। রুটিটা আমরা গোল করে বেলি, আর এটা একটু লম্বা করে বেলতে হবে। এইরকমভাবে কেটে নিলাম। এগুলো পরে আবার লেচি বানিয়ে নেব। এবারে যে ক্রিম রোলের সেটটা বানাবো, তো সেই শেপেই কেটে নেব। এই রকমই শেপ করে কেটে নিয়েছি। ঠিক এখান থেকে একটা পিস নিয়ে নেব, আর এখানে একটা বাড়ি নিয়েছি। তো কিভাবে কি করছি দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। এই দেখুন এত সহজ, তো একবার দেখাতেই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন বাড়িতে। এবার এই যে জায়গাটা আছে একটু জাস্ট এইভাবে সিল করে দেবেন। যদি আর কি উঠে আসে তাহলে একটু জল দিয়ে একটু ভালো করে সিল করে দেবেন। এই দেখুন একদম পুরো ক্রিম রোলে শেপ রেডি হয়ে গেল। আরও একটা দেখাবো। এই দেখুন কত সুন্দরভাবে শুধু তৈরি করা যায়। দেখুন না এটা কি হচ্ছে, ক্রিম রোল। এই দেখুন আরও একটা তৈরি হয়ে গেল। হেভি হচ্ছে তো। হেভি হচ্ছে দিদি। হ্যাঁ একদম পুরো এইরকমই একটা
বাড়ি নেবেন, শুধু জাস্ট এইভাবে পাকিয়ে দেবেন, আর কোনো কিছুই করতে হবে না। খুব সুন্দরভাবে এই শেপটা চলে আসবে। করে এইভাবে বেলে নিয়েছি, ঠিক এইভাবে কেটে নেব। আর একটা থিননেসটা দেখুন, খুব পাতলা করবেন না, আবার কিন্তু খুব মোটা করবে না, ঠিক এই রকমই থিননেসটা বানিয়ে নেবেন। জাস্ট কুঞ্চি বাড়ির মধ্যে এইভাবে দিয়ে একটু পাকিয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে ক্রিম রোল রেডি হয়ে যাবে। একদম পুরো শেপ রেডি হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখুন। কড়াটা বসিয়ে দেবো, কড়াটা যতক্ষণ না পর্যন্ত গরম হচ্ছে একটু অপেক্ষা করুন। নাম কি মা? নামটা ভুলে গেলাম, বলো। বলো মা, তোমার নাম তো তুমি বলো তো, কি সুন্দর বলে বলো। তিশা বেড়া। বাবা এত জোরে! তার মধ্যে সাদা তেল দিয়ে দেব। একদম গরম করতে যাবেন না, এইভাবে একটু দেখবেন হালকা একটা তাপ তাপ মতো লাগছে, মানে তেলটা কুসমুসে গরম করে নেবেন। এই কুসমুসে গরম তেলের মধ্যে এক এক করে এই ক্রিম রোলে শেপগুলো দিয়ে দেব। বলো। এই দেখো, দিতেই মাত্র সঙ্গে সঙ্গে স্টার্ট হয়ে গেছে। মতো লো টু মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি, এবারে একে একে সব উল্টে দেব। আর এই দেখুন কত সুন্দর একটা কালার আসছে, দেখো দিদি, বলো। কত সুন্দর কালার এসছে দেখো। বাহ, খুব সুন্দর কালার তো এসে গেছে। আরো 2 মিনিট ভেজে নেব। লাঠির কালার, সুন্দর কালার এসছে দেখুন। যখনই এইরকমই কালার আসবে তখনই সঙ্গে সঙ্গে কড়া থেকে তুলে নেবেন। দিদি কালারটা দেখো শুধু, খুব সুন্দর কালার এসেছে। তেলটাকে একটু এইভাবে ঝরিয়ে নেব। আজ একইভাবে ভেজে নেব। কত সুন্দর সোনালি একটা কালার আসছে দেখুন। এবারে একে একে উল্টে দেব। কত সুন্দর ভাজা হয়েছে দেখো। আর বেশি কড়া করব না, এই অবস্থাতে তুলে নেব। কি হলো? হ্যাঁ, ঠান্ডা করে নিয়েছি। আর এই কুঞ্চির বাড়িগুলো দেখুন খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। এই দেখুন, আলতো হাতে এইভাবে একটু পাক মারলে খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। এই দেখুন, আর কত সুন্দর শেপটা এসছে শুধু দেখুন। এই দেখুন, একে একে সব ছাড়িয়ে নেব। হঠাৎ করে কিন্তু আপনারা জাস্ট এইভাবে খুলতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। যেহেতু এই ক্রিম রোলটা একদম পুরো মুচমুচে, জাস্ট এইভাবে কুঞ্চির বাড়িটা একটু পাকিয়ে দেবেন, খুব সুন্দরভাবে খুলে খুলে আসবে। এই দেখুন দিদি, বলো। কত সুন্দর খুলে আসছে দেখো। খুব সুন্দর কিন্তু ক্রিম রোল হয়েছে। এখনো পর্যন্ত ক্রিম হয়নি, ক্রিমটা দিয়ে দিলে একদম রোলটা একদম পুরো রেডি রেডি হয়ে যাবে। তো কত সুন্দরভাবে শুধু খুলে আসছে দেখুন। পুরো দোকানের মতন গো। আর শেপটা কত সুন্দর এসছে শুধু দেখুন। আর তিশা কি বাড়ি চিবোচ্ছে? হ্যাঁ, দেবো দেবো হয়ে এসছে। ক্রিম রোল রেডি, মানে ক্রিম ভরাটা বাদ দিয়েই রেডি। তো এবারে ক্রিমটা কিভাবে বানিয়ে নেব আপনারা দেখতে থাকুন। 50 গ্রাম বাটার নিয়েছি, আর বাটারটা অবশ্যই যদি ফ্রিজে রাখেন তো কিছুক্ষণ বার করে নর্মাল টেম্পারেচার করে নেবেন। আমি 1 বাটি সুগার পাউডার নিয়েছি, দিয়ে দেব। গায়ে দুধ জাল করে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি। একটুও কিন্তু গরম অবস্থা দিলে হবে না, একদম সম্পূর্ণ নর্মাল টেম্পারেচার করে নিতে হবে। এবারে যেটা করতে হবে, সব কিছু উপকরণ ভালো করে এইভাবে ফেটে নেব। করতে হবে এইভাবে ভালো করে কিছুক্ষণ বিট করে নেব।
দেখবেন এইভাবে বিট করতে করতে একটা কালার চলে আসবে। বিট করার পর দেখবেন কালারটা একদম পুরো চেঞ্জ হয়ে যাবে। আর কত সুন্দর ক্রিমের আকারটা চলে এসছে দেখুন। এই দেখুন কত সুন্দর মানে ক্রিমের শেপটা চলে এসছে। এই দেখুন একটা তেলের প্লাস্টিক নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই ক্রিমটা প্লাস্টিকের মধ্যে দিয়ে দেব। আপনারা যে কোনো প্লাস্টিক নিতে পারেন, লবণের বা সুজির প্যাকেট। প্লাস্টিকের ঠিক এক কোণার দিকে মুখটা কেটে নেব। দেখুন এখানে একটা কথা বলে রাখি, যখনই আপনারা ক্রিমটা রোলের মধ্যে দেবেন সম্পূর্ণভাবে কিন্তু রোলটা ঠান্ডা করে নিতে হবে। যদি গরম অবস্থায় দেন তাহলে কিন্তু ক্রিমটা একদম পুরো গলে লিকুইড হয়ে বেরিয়ে আসবে। যখনই ক্রিমটা দেবেন একটু কিন্তু প্রেসার দিতে হবে। প্রেসার দিলে তবে কিন্তু রোলের মধ্যে চলে যাবে ক্রিমটা। সাইড থেকে দিয়ে দেব। এই দেখুন কত সুন্দর একটা ক্রিম রোল তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু দেখে বুঝতেই পারবেন না যে এটা দোকান থেকে কিনে আনা না বাড়িতে বানানো ক্রিম রোল। এটা একদম পুরো রেডি হয়ে গেল ক্রিম রোল। এইভাবে একে একে সব বানিয়ে নেব ক্রিম রোল। কত সুন্দর শুধু ভরছে দেখুন। একটু প্রেসার দিলে কিন্তু খুব সুন্দরভাবে ক্রিমটা ভিতর থেকে ভরে বাইরে চলে আসবে। এত সুন্দর সহজভাবে বানানো যায়, আপনারা একবার বাড়িতে বানালে বারবার বানানোর ইচ্ছাই বেড়ে যাবে। বাহ, খুব সুন্দর কিন্তু ক্রিম ভরা যাচ্ছে তো। হ্যাঁ, ক্রিম ভরে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারবেন না যে এটা দোকান থেকে কিনে আনা না বাড়িতে বানানো। আর আমি ক্রিম একদম ভর্তি ভর্তি করে দিয়েছি, যেহেতু বাড়িতে বানিয়েছি ক্রিমটা খেতে খুবই ভালো লাগবে। খুব সুন্দর ক্রিম রোল বানিয়েছি দেখুন, একদম হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে। আর কালারটা দেখুন, দেখে আপনারা বুঝতেই পারবেন না যে এটা দোকান থেকে কিনে আনা না বাড়িতে বানানো। এবার আমি একটা ভেঙে দেখাবো। এই দেখুন ভরা, এই দেখুন, এই দেখুন একদম পুরো ক্রিমে ভরা। বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন। তো সুন্দর হয়েছে দেখো ক্রিম রোল, পুরো একদম দোকানের মতো লাগছে না দিদি? আর বাড়িতে বানিয়েছি বলে ক্রিমের পরিমাণটা একটু বেশি দিয়েছি, একদম পুরো ভরে দিয়েছি। দিদি বলো কোনটা তুমি নেবে নিয়ে নাও। বাবা সব সমান, বলে কোনটা নেবে। মুজমুজটা কত সুন্দর দেখো। কত সুন্দর সারা হচ্ছে দেখো। যখনই গালের মধ্যে ক্রিমটা পড়ছে সত্যি একটা অন্যরকমই ফ্লেভার পাচ্ছি। বলো কেমন লাগছে বলো খেতে? খুব সুন্দর। আর এই দেখুন একদম পুরো ক্রিমে ভরা। পরে বলে রাখি, একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রাখবেন তো 3 থেকে 4 মাস একদম ভালো থাকবে। তো কাঁচের যদি এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখতে চান তাহলে আরও বেশি দিন ভালো থাকবে। তো একসঙ্গে অনেকগুলো বানিয়ে তো একসঙ্গে খাওয়া যায় না, তো সংরক্ষণ করে এইভাবেই রাখতে পারবেন। দোকানের থেকে এত সুন্দর হয়েছে সত্যিকারে, মানে বারে বারে যেন লাঠি বানানো, মানে ক্রিম রোল একদম ঝটপট বাইনে ফেলে খেয়ে। তুমি যেটা বলতে চাইছো যে এত সুন্দর খেতে লেগেছে বারে বারে বানাই, বাড়িতে বানিয়ে খাই, এইটাই বলতে চাইছে। তো আমাদের এখানে বন্ধুরা আমরা ক্রিম রোল বলে থাকি, তবে আমাদের এখানে আঞ্চলিক ভাষায় অনেকে আবার লাঠি বলে থাকে, তো সেই জন্য দিদি আবার লাঠি বলে ফেললো। যাই হোক, লাঠিও বলা যায় না, ক্রিম রোলও বলা যায়। খেতে বন্ধুরা ভীষণ মজার লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন বাচ্চারা বড়রা বয়স্করা খুবই ভালোবেসে খাবে। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কমেন্টের আশায় অপেক্ষা করব। আর ইউটিউব থেকে দেখে থাকলে বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে থাকবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আরও একটি নতুন পর্বে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।